এই ভিডিওতে আমরা জানবো যে এসিকে পাম্প ডাউন করতে গেলে তার সঠিক নিয়মটা কী এবং এসি পাম্প ডাউন করতে গেলে আমাদের কী কী জিনিস দরকার হয়, মানে কী কী টুলস দরকার হয়। তো চলুন দেখে নেওয়া যাক এসি পাম্প ডাউন করার সঠিক নিয়মটা কী। এসিকে পাম্প ডাউন করতে গেলে সর্বপ্রথমে আমাদের দরকার হবে একটা গেজ দরকার হবে, যেটাকে কম্পাউন্ড গেজ বলে। তার সাথে একটা অ্যালাঙ্কি এবং একটা স্যালাই রেঞ্জ। সর্বপ্রথমে এসিটাকে আমরা চালু করে নেব এবং এসিটা চালু অবস্থায় আমরা মেশিনটার যে পারফরমেন্স, মানে মেশিনটা সঠিকভাবে কুলিং করছে কিনা সেটাও জেনে নেব। তারপরে আমরা গেজ এবং চার্জিং লাইন দুটোকে মেশিনের সঙ্গে কানেক্ট করব। এটা আমরা মেশিন চালু অবস্থাতেও লাগাতে পারি এবং মেশিনটা বন্ধ অবস্থাতেও লাগাতে পারি। চালু অবস্থায় লাগাতে এই কারণে বলছি যে চালু অবস্থায় লাগালে মেশিনের পারফরমেন্সটাও সাথে সাথে আমাদের চেক হয়ে যাবে। তারপরে কি করব, আমরা যখন জেনে নেব যে এসিটা পারফেক্টভাবে চলছে, কোনো প্রবলেম নেই, সেই অবস্থায় অ্যালাঙ্কি দিয়ে প্রথমে মেশিনের, দেখুন এই মেশিনটা সঠিকভাবে চলছে, মানে গ্যাস ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সেই অবস্থায় মেশিনের ডেড ক্যাপগুলো খুলে নেব। ডেড ক্যাপগুলো খুলে নেওয়ার পরে যে সরু পাইপটা আছে, যেটাকে ডিসচার্জ পাইপ বলি, সেই পাইপের যে সার্ভিস ভালভটা আছে সেটাকে সর্বপ্রথম বন্ধ করব এবং মেশিনের যে গেজ লাগিয়েছি আমরা, সেই গেজটা যে কাঁটাটা যে অবস্থায় আছে সেইখান থেকে যতক্ষণ না জিরো হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাকশন লাইনটা বন্ধ করব না। যখন গেজটা জিরো হয়ে যাবে সেই অবস্থায় মেশিনটা সাকশন ভালভটা, আমরা যে সার্ভিস ভালভটা আছে সেটা বন্ধ করে দেবো। সেই ক্ষেত্রে কী হবে, মেশিনের যে গ্যাস পুরোপুরিভাবে ব্যাক হয়ে যাবে এবং পরবর্তীকালে মেশিনটা যেখানে আমরা লাগাবো সেখানে আমাদের কোনো প্রবলেম হবে না এবং মেশিনটা সঠিকভাবে চলবে। অনেক ক্ষেত্রে কী হয়, মানে গেজ না লাগিয়ে মেশিনটাকে পাম্প ডাউন করে ফেলি, ফলে কী হয়, যখন দুসরা অবস্থায় মানে খোলার পরে অন্য জায়গায় যখন ওটাকে আমরা রিইনস্টল করি সেইখানে মেশিনটা কুলিংয়ের সমস্যা হয় এবং মেশিনটা সঠিকভাবে গ্যাসটা যে পাম্প ডাউন হয়েছে কি না সেটাও আমরা জানতে পারি না। অনেক ক্ষেত্রে কী হয়, আমরা সেটাকে সাকশন লাইনে হাত দিয়ে বা টেম্পারেচার হিসাবে মনে করি যে গ্যাসটা ব্যাক হয়ে গেছে, কিন্তু আদৌ মেশিনের যে গ্যাসটা পুরোপুরিভাবে আউটডোরে ব্যাক হয়েছে সেটা জানতে পারি না। কিন্তু যখন আপনি এইভাবে গেজ লাগিয়ে পাম্প ডাউন করবেন, মানে মেশিনে গ্যাসটা পুরোপুরিভাবে আউটডোরে এসে গেছে কি না জানার জন্য গেজটা লাগানো অবশ্যই দরকার। তাই পাম্প ডাউন করার সময় যেসব টেকনিশিয়ান গেজ ব্যবহার করেন না তারা অবশ্যই গেজ ব্যবহার করে পাম্প ডাউন করবেন।